হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আবার প্রচেষ্টা পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ছিলাম ক্লাস 12 এ। আমরা আগের ক্লাসে পড়েছি কারেন্ট এনেছি, কারেন্টের দিক, তার ফর্মুলা, সেখান থেকে অঙ্ক করেছি। সেকেন্ড ক্লাসে কি করেছি? সেকেন্ড ক্লাসে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ ড্রিফট ভেলোসিটি, তার ফর্মুলা আমরা তৈরি করেছি। এখন আমরা সেগুলো লিখি। ফার্স্ট কি পেয়েছি? I equals to Q by T, VD অর্থাৎ ড্রিফট ভেলোসিটি equals to minus half into E tau by m। এই দুখানা ফর্মুলা আমরা পেয়েছি, ফর্মুলা কথা মতো লিখে গেছি। তোমরা অবশ্যই কিন্তু খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, যেই টপিকটা কিন্তু এইচএসে বারবার এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকের উপর বেস করে কিন্তু পরবর্তীকালে অনেক কিছু তোমাদের কিন্তু পড়তে হবে। আমরা এই পড়ব কি না, প্রবাহ মাত্রা ও অনুপ্রবাহ বেগের সম্পর্ক, বা রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। এখানে আমি একটা পরিবাহী আনলাম। পরিবাহী দু প্রান্তে ভোল্টেজ ক্রিয়েট করলাম ব্যাটারি দিয়ে। কত ভোল্টেজ? ভি ভোল্টেজ, ব্যাটারি প্লাস মাইনাস। কারেন্ট প্রবাহ হবে এই দিকে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এইদিকে। এখন এর মধ্যে ইলেকট্রনগুলো একটা বেগ লাভ করবে, সেটা পরে আসছে। ফার্স্ট পয়েন্ট লেখো খাতায়। আমি পয়েন্টগুলো ডিসকাস করব, তোমরা সেই ডিসকাস শুনে লিখবে। আমি কিন্তু সংক্ষেপে এটা লিখবো এখানে। দেখো, তাহলে ধরা যাক এই পরিবাহীর দৈর্ঘ্য কত? L। পরিবাহীর দৈর্ঘ্য L। এখন যেহেতু এই পরিবাহীটাকে ভি ভোল্টেজ রেখেছি, অর্থাৎ পরিবাহীর দু প্রান্তে প্রযুক্ত ভোল্টেজ কত বা বিভব কত? ভি। তাহলে এই পরিবাহীতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে? ইকুয়ালস টু হবে ভি বাই এল। ইকুয়ালস হবে ভি বাই এল, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কত হবে? ভি বাই এল হবে। আচ্ছা, এবারে আসি। ধরা যাক এই পরিবাহীটার ক্ষেত্রফল সমান এ, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা বলো বা এই ক্ষেত্রফলটা বলো তোমার এ। আচ্ছা, ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য তোমার ওই যে ফ্রি ইলেকট্রনগুলো একটা বেগ লাভ করবে, সেই গতিবেগ কত বা বেগ কত? ভিডি। আর একটা ইম্পর্টেন্ট টার্ম আমি এখানে লিখবো। এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনের একক আয়তনে সংখ্যা কত? এম। বা বলি ফ্রি ইলেকট্রন ডেনসিটি, অর্থাৎ একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে এই পরিবাহীর মধ্যে। আমি ছোট্ট একটা কিউব করি,
এই কিউবের মধ্যে তোমার যদি কিউবের ভলিউম হয় ইউনিট 1 মিটার কিউব, তাহলে এর মধ্যে তোমার এই সংখ্যক তোমার ফ্রি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, বুঝলাম? আচ্ছা, এবারে তাহলে ইলেকট্রনগুলো গতি কোন দিকে হবে? এদিকে হবে, তাই তো? এখন আমি একটা ক্রস সেকশন নিয়েছি, এই ক্রস সেকশনে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা গতিশীল হবে। কোন দিকে? এই দিকে। কোন বেগ নিয়ে যাবে? সে কিন্তু তোমার ভিডি বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন টি সময় পরে সেটা ইলেকট্রনগুলো কিন্তু এখানে এলো, ডিটি সময় পরে, অর্থাৎ ডিটি সময় পরে সে কিন্তু তোমার নতুন এই এরিয়ায় এলো। তাহলে সে কিন্তু তোমার কতটা ভলিউম এ করলো? সে কিন্তু এই পরিমাণ ভলিউম সে তোমার অতিক্রম করলো, এই পরিমাণ ভলিউম। ঠিক আছে, তাহলে এই যে ভলিউমটা বা ওই আয়তনটা কত? এই আয়তন কত হবে? আয়তন হবে ক্ষেত্রফল ইনটু এই পথটা। এই পথটা কত না? ভিডি ইনটু ডিটি। কেন না? আমরা কি জানি যে এস ইকুয়ালস টু ভিডি, টাইম কত? ডিটি, বেগ কত? ভিডি। অর্থাৎ এই ছোট্ট যে লাল অক্ষরের যে ভলিউমটা, যে ভলিউমটার মধ্যে ইলেকট্রন তোমার এই ডিটি টাইমে মুভ করেছিল, সেই ভলিউমটা কত তোমার? এ ইনটু ভিডি ইনটু ডিটি। তাহলে তোমার যেহেতু ইলেকট্রনের ফ্রি ইলেকট্রন ডেন্সিটি কত? n, তাহলে ওই ভলিউমের মধ্যে এ ভিডি ডিটি আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? সংখ্যা হবে এর সঙ্গে n গুণ করতে হবে, n ইনটু a ইনটু ভিডি ইনটু ডিটি। একটু চেঞ্জ করি, ভিডি এন এ ডিটি। তাহলে এই পরিমাণ ইলেকট্রন রয়েছে কোথায়? এর মধ্যে রয়েছে, এই ভলিউমের মধ্যে রয়েছে। তাহলে যেহেতু এক একটা ইলেকট্রনের চার্জ যদি হয় ই, এক একটা ইলেকট্রনের চার্জ বা আধান যদি হয় ই, তাহলে এই ভলিউমের মধ্যে বা এই আয়তনের মধ্যে কি পরিমাণ আধান রয়েছে? আধান সমান ভিডি এন মাঝখানে এন এ ইনটু ডিটি। এই পরিমাণ আধান রয়েছে এই ভলিউমের মধ্যে, যাকে আমরা লিখতে পারি ডি কিউ, লিখতে পারি ডি কিউ। তাহলে এই ছোট ভলিউমের মধ্যে ডি কিউ চার্জ রয়েছে, যার মান কত? যার মান তোমার হচ্ছে ভিডি ইনটু ই ইনটু এন ইনটু এ ইনটু ডিটি। তাহলে প্রবাহ মাত্রা সমান কি জানি? প্রবাহ মাত্রা সমান I equals to dq by dt, তাই তো? অর্থাৎ I সমান কি পেলাম? I সমান পাবো vd into n into a, vd into e into n into a। অর্থাৎ এটা হবে কারেন্টের সঙ্গে অনুপ্রবাহ বেগের সম্পর্ক। 2 নম্বর পয়েন্ট কি আসছে? যে I proportional to vd, অর্থাৎ তোমার কারেন্টের মান বা তড়িৎ প্রবাহের মানটা নির্ভর করছে কার উপর? না, ড্রিফট ভেলোসিটির উপর, অর্থাৎ অনুপ্রবাহ বেগের উপর। অনুপ্রবাহ বেগ বেশি হলে কারেন্ট বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, হয়ে গেল
আমাদের তোমার এই প্রবাহ মাত্রার সঙ্গে অনুপ্রবাহ বেগের সম্পর্ক এই সুন্দর করে তোমার তৈরি করলাম। তাই এখানে কি ফর্মুলা পেলাম? 3 নম্বর ফর্মুলা পেলাম কি? 3 নম্বর পেলাম I equals to VD E NA, অর্থাৎ ভেনা VD E NA অর্থাৎ পেলাম কি? ভেনা পেলাম, ভেনা। ঠিক আছে, মনে রাখার জন্য আমি এরকম করে VENA, আমি কিন্তু VNE করতে পারতাম, কিন্তু আমাদের ফর্ম তোমার তো মনে রাখতে হবে। সেই মনে রাখার জন্য তোমার নির্দিষ্ট একটা তোমার কোনো একটা মানে ফর্মুলার সঙ্গে সঙ্গে কোনো যদি মনে রাখার জন্য একটা সহজ উপায় থাকে, সেই মতো আমরা ফর্মুলা লিখতে পারি। অর্থাৎ I সমান ভেনা, ভেনা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো I সমান VD NA। এখন এই VD মান কি পেয়েছি? হাফ E ইনটু টাউ বাই M ইনটু E ইনটু N ইনটু A, অর্থাৎ মাইনাস হাফ E স্কোয়ার E টাউ N A বাই M। এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শোনো, দেখো এই কারেন্টের মান কিন্তু তোমার নির্ভর করে কার উপর? ইলেকট্রিক ফিল্ডের উপর, টাইম, রিলেশন টাইম n, এরিয়া m। এদের মধ্যে কোনগুলো কনস্ট্যান্ট? m কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, টাউ প্রায় কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, e এর উপর নির্ভর করছে, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি তার উপর নির্ভর করছে। এছাড়াও কিন্তু যে বললাম যে n কনস্ট্যান্ট, এই n এর মান কনস্ট্যান্ট বা টাউ এর মান কনস্ট্যান্ট কিন্তু তা নাও হতে পারে। কেন? যদি তাপমাত্রা চেঞ্জ হয় বা টেম্পারেচার চেঞ্জ হয় অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হয়, তখন কিন্তু তোমার ইলেকট্রনগুলো কিন্তু আরো বেশি বেগে ছুটবে। বেশি বেগে ছোট মানে তোমার কি? তার কিন্তু রিল্যাক্সেশন টাইম কিন্তু কমে যাবে, অর্থাৎ সে বারবার সংঘর্ষ করবে, সময় ব্যবধানটা কমে যাবে, আর n এর মান তোমার কিন্তু বেড়ে যাবে। কেন? অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রন এই ভলিউমের মধ্যে ছিল সেই পরিমাণ ইলেকট্রন কিন্তু তাপমাত্রা বাড়লে এখানে থাকবে না, তার থেকে বেশি থাকবে, অর্থাৎ সেখানে কিন্তু n এর মানটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং তোমার তাপমাত্রা চেঞ্জ করলে n এর মান আর টাউ এর মান তোমরা কিন্তু পাবে। এবার আমরা আসবো আমার পরের টপিক, তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে আমরা তিনখানা সূত্র পেলাম। I is equal to Q by D, VD equals to half E into E tau by M, আর I is equal to ভেনা, VD E NA। আচ্ছা এবারে আমরা আসছি তড়িৎ প্রবাহ ঘনত্ব। আমরা কি পেয়েছি? I is equal to VD E N A, I by A ইকুয়ালস কি হবে? VD E N। এখন এই I by A কে আমরা লিখতে পারি J, J অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব, J ইকুয়ালস টু VD ইনটু E ইনটু N। এখন এই J এর কিন্তু ভেক্টর রাশি, এই ডাইরেকশন কোন দিকে হবে? না এই VD এর দিকে, অর্থাৎ J ভেক্টর ইকুয়ালস টু N E VD। দেখো এই ফর্ম মনে রাখবে, সেখান থেকে কিন্তু J এর ফর্ম তোমরা নিজে তৈরি করে নেবে, মুখস্থ রাখার দরকার নেই। তাহলে সংখ্যা বলবে, সংজ্ঞা বলবে কোন পরিবাহীর যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, বা অর্থাৎ J ইকুয়ালস টু I বাই A
যদি a সমান 1 হয় j সমান i, অর্থাৎ কোনো একটা পরিবাহী যে কোনো ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলবো আমরা কি তড়িৎ প্রবাহ ঘনত্ব। তার ফর্ম পেয়ে গেলাম, অর্থাৎ j এর মান তোমার কিন্তু vd এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ vd এর মান যদি বাড়ে j এর মান তোমার কিন্তু বাড়বে। আর দিক কোন দিকে হবে, যেদিকে vd এর দিক সেদিকে তোমার কিন্তু তোমার j এর দিক হবে। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর একটা ফর্ম পেলাম কি j vd en। ওকে, এবার আসছি পরের টপিক, ইলেকট্রন সচলতা বা ইলেকট্রন মোবিলিটি। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে যে ইলেকট্রন সচলতা কাকে বলে বা ইলেকট্রন সচলতার সংজ্ঞা দাও। দেখো আমরা কি জানি vd এর মানটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমানুপাতিক, তাই তো। এখন vd equals to mu into e, প্রপোর্শনাল সাইন ধরেছি, একটা সমান ধ্রুবক এসেছে। এখন এই মিউ কে বলা হবে তোমার ইলেকট্রন মোবিলিটি। তাহলে মিউ সমান কি পাচ্ছি, মিউ সমান vd বাই e। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এর সংজ্ঞা বার করব যে কোনো একটা পরিবাহীর যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ এবং ওই পরিবাহীর মধ্যে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাতকে আমরা বলবো অনুপ্রবাহ ইলেকট্রন মোবিলিটি বা ইলেকট্রনের সচলতা। এবারে এই সংজ্ঞাকে আমরা অন্যভাবে দিতে পারি কি, যদি e সমান 1 হয় তাহলে মিউ সমান কি হবে vd, অর্থাৎ কোনো একটা পরিবাহীর দু প্রান্তে বিভব প্রবাহ সৃষ্টি করার ফলে একক তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে বা ওই পরিবাহীর যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে ইলেকট্রন যে গতিবেগ লাভ করে তাকে বলা হবে ইলেকট্রনের সচলতা। দেখো এই সংজ্ঞাটা হবে, এই সংজ্ঞাটা হবে, দুই রকম সংজ্ঞা বললে হবে। অর্থাৎ এখানে তোমার কি এসেছে, এখানে মিউ সমান vd বাই e, এটা বললে হবে বা এটা বললে হবে, যে কোনো একটা কিন্তু বলতে হবে তোমাকে। ঠিক আছে, সাথে কিন্তু এই গাণিতিক ফর্ম তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবারে আমরা আসবো মিউ এর একক নিয়ে। একক মুখস্থ করার দরকার নেই, মিউ সমান কি vd বাই e, তাই তো। তাহলে দেখো vd মানে বেগ, একক কি মিটার পার সেকেন্ড, e হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, e মানে কি জানি লিখে যা পালন সূত্র, e ইকুয়ালস টু v বাই l, তাহলে ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে দেখো মিটার মিটার উপরে পড়ে যাবে, মিটার স্কয়ার পার ভোল্ট ইনটু সেকেন্ড, অর্থাৎ মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। অর্থাৎ ইলেকট্রন মোবিলিটি বা ইলেকট্রনের সচলতা এটা হলো মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ফর্ম তোমরা দেখো, J ইকুয়ালস টু কি পেয়েছি আমি I বাই A ইকুয়ালস টু VD
ই এন, তাই তো? তাহলে জে সমান ভি সমান কি পাবো, মিউ ইন্টু ই ইন্টু ই ইন্টু এন। এখানে পেয়েছি ভি সমান মিউ ইন্টু ই, জে ইকুয়ালস টু মিউ ই এন ইন্টু ই। এখানে কি পাচ্ছি, জে সমান সিগমা ইন্টু ই। আমরা কিন্তু আর একটা ফর্ম পেলাম। সিগমা সমান কি, সিগমা সমান মিউ ইন্টু ই ইন্টু এন, অর্থাৎ একে বলা হবে কি, পরিবাহী তড়িৎ, পরিবাহী তাঙ্ক। তাহলে J equals to sigma into E, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমানুপাতিক, তার একটা ফর্ম পেলাম। তাহলে দেখো এই যে ফর্মটা আমরা পেলাম, এটা কিন্তু তোমার এখান থেকে তোমার কিন্তু ওহমস ল বা ওহমের সূত্র কিন্তু আমরা তৈরি করতে পারি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই ফর্মকে কাজে লাগিয়ে তোমার কিভাবে ওহমের সূত্র এলো সে কিন্তু আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমরা এই ক্লাসে কি কি ফর্মুলা পেলাম, এই 6খানা ফর্মুলা আমরা পেলাম। I is equal to Q by T, V সমান minus half of E into E tau by EM, I equals to V না VD ENM, J equals to VD EN, এটা তো বাই হয়ে গেছে I নিচে, E equals to V by N আর J equals to sigma into E, যেটা সিগমা সমান কি, তড়িৎ পরিবাহী। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু এই পর্যন্ত শিখলাম। আমাদের কিন্তু প্রায় অনেকটা তোমার এই টপিকটা আলোচনা শেষ। এবার আমরা যাব ওহমস ল, সেখান থেকে রোধের নানা রকম প্যারালাল সিরিজ, তোমার লাইন সিরিজ, বিভিন্ন রকম আলোচনা করবো, আরও আছে। কিন্তু আমাদের এই টপিকটা কিন্তু এখানে শেষ। আবার বলছি, তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং যদি তোমরা এই যে ক্লাসে পিডিএফ পেতে চাও, সেই পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে, তোমাকে একদম ফ্রিতে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমাদের এই পিডিএফ চাই, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে উপরে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু এসএমএস করবে যে আমাকে পিডিএফটা পাঠিয়ে দিন। তাহলে কিন্তু তোমাদের এই যেটা পড়ালাম সেই পড়ানোর সঙ্গে সঙ্গে পিডিএফটা পড়লে একদম তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমি কিন্তু ওই আমার এই পিডিএফের মধ্যে কোন কোন প্রশ্ন কোন সালে এসেছিল সব কিন্তু আমার ওখানে লিখে গেছি সব। অর্থাৎ যেমন আমরা সাজেস্টিভ বইতে পড়ছি তেমন কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কভার করবো আস্তে আস্তে।